আনোয়ার ভাই, আপনি এই পার্সেন্টটা গাড়িতে ওঠান। আচ্ছা ঠিক আছে। 2 টাকা নাও, 6টা 7টা 7টা। জাফর ভাই, হ্যাঁ, আর কত কাজ করবেন? কাজ আর করতে পারছি কই। এত কাজ করেন, তারপরে বলেন কাজ আর কই করি। আপনার এনার্জিও আছে বলতে হয়। আচ্ছা জাফর ভাই, কালকে তো ঈদের ছুটি হয়ে যাবে, তা ঈদ কই করবেন? গ্রামে নাকি ঢাকায়? এখনো জানি না, আল্লাহ পাক কপালে যেখানে রেখেছেন সেখানে গিয়ে ঈদ করব। আচ্ছা চলেন, ইফতারের সময় গেছে, সবাই ইফতার করি। ওহো, আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসতেছি, হাতের কাজটা শেষ করে আসি। আরে ভাই, কাজ সারাদিন অনেক করছেন, চলেন তো, আসেন। আচ্ছা ঠিক আছে। বাবা, আবার কি কর? হ্যালো। আমার ওষুধ এনেছো? ওহো, ভুলেই তো গেছি। সরি সরি সরি। আচ্ছা, পরে এনে দিলে চলবে না? মানে আসলে হয়েছে কি, মানে ঈদের আগে বুঝই তো, অফিসে অনেক চাপ থাকে, অনেক কষ্ট হয়, সেজন্য ভুলে গেছি। এই জন্য আমি তোমাকে বলি যে আমি একটা পার্ট টাইম জব করি অন্তত, তাহলে তোমার কষ্টটা কিছু তো কমতো। কষ্ট কি শুধু আমি একাই করি? তুমি করো না? তুমি কি বাসায় কম কষ্ট করো? সারাদিন বাসায় থাকো, রান্নাবান্না করো, বাসার সমস্ত কিছু মেনটেন করো, তারপর তানিমের স্কুল নিয়ে যাও, কোচিংয়ে নিয়ে যাও, তারপর আবার আমার খোঁজ খবর রাখো। অনেক কষ্ট না তোমার? অনেক কাজ না? তারপরে তুমি যে পরিমাণ পরিশ্রম করো, তুমি না বললেও আমি বুঝতে পারি। তাই আমি চাই তোমার একটু পাশে থাকতে। শোনো, তুমি যে আমার কষ্টটা বুঝতে পারো, সেই জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। ও, আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে আসছে, আমি তোমাকে আজকে হেল্প করবো, রান্না হেল্প করবো, তারপর তানিমকে পড়ালেখা করাবো। আচ্ছা আব্বু, আজকে না পড়লে হয় না, আজকে জাস্ট খেলবো। হুম, তোমাকে পড়তেও হবে, খেলতে হবে, দুটাই করতে হবে। তাহলে খেলবো বেশি, পড়বো কম। এই যে দেখেছো, ছেলেকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছো। দিন দিন কি পরিমাণ দুষ্ট হয়ে যাচ্ছে। হোক না, সমস্যা কি? আরে এই বয়সে তো একটু দুষ্টমি করবে। এটা তো দুষ্টমেরই বয়স, তাই না? ও যখন আমার মতো বড় হয়ে যাবে, তখন তো সংসারে ঘানি টানতে হবে। অনেক জ্ঞানী কথা হয়েছে, এবার অন্তত যাও, ফ্রেশ হও। ঠিক আছে। কি ব্যাপার, সারাদিন অফিসে কাজই করবো, বাসায় বসেও? আরে এই তো শেষ হয়ে যাচ্ছে এখন। আব্বু আব্বু জানো, কি বাবা? আমার একটা বন্ধু না থাইল্যান্ডে ঘুরতে যাচ্ছে। তাই? তাহলে তো খুবই ভালো। আচ্ছা আব্বু, থাইল্যান্ড কি অনেক সুন্দর? অনেক সুন্দর। তা না হলে ঘুরতে যাবে কেন? আব্বু, আমরা যাব না? আব্বু, তুমি চিন্তা করো না, আমি যখন বড় হব তখন তোমাকে আর আম্মুকে থাইল্যান্ডে নিয়ে ঘুরতে যাব। তখন আরো অনেক দেশ ঘুরবো। ঠিক আছে বাবা, তোমাকে তো সবসময় পড়ানোর সময় আমি কি বলি, বেশি বেশি করে পড়বে, তাহলে জীবনে অনেক বড় হতে পারবে, জীবনে উন্নতি করতে পারবে। শোনো, যদি বেশি বেশি পড়ালেখা করো, তাহলে তোমার সব স্বপ্ন পূরণ হবে। আর তা না হলে আব্বুর মতো মধ্যবিত্তের অসুখে আক্রান্ত হবে। জানো, মধ্যবিত্তদের অনেক স্বপ্ন থাকে, কিন্তু সব স্বপ্ন পূরণের সামর্থ্য থাকে না। কেন হয় না আব্বু? আল্লাহ তাআলা এই পৃথিবীতে কিছু প্রশ্ন দিয়েছেন যেগুলোর কোনো উত্তর হয় না। এটাও ঠিক এরকম। আমি দোয়া করি তুই অনেক বড় হও, তোর স্বপ্ন পূরণ কর। বাবা, তা বাবা ছেলে কি পড়ার কথা হচ্ছে শুনি? স্বপ্ন করবার কথা আম্মু। কি স্বপ্ন হলো? আমি যখন বড় হব তখন তোমাদেরকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাব। এইটাই। আমি দোয়া করি আমার বাবার সব স্বপ্ন পূরণ হোক। এখন যাও, হোমওয়ার্কগুলো বাকি আছে না, সেগুলো করে ফেলো। তো কি ঠিক করলে তুমি?
কি? আমি তো তোমাকে গতকাল রাতেই বললাম তানিম নতুন ক্লাসে উঠেছে, নতুন করে তার খরচ বাড়বে, অনেক খরচই লাগবে। এত টাকা তুমি কোথা থেকে ম্যানেজ করবে? আরে আমি ট্রাই করছি ভালো একটা জবের, স্যালারি যাতে ভালো হয়। কয়েকটা অফিসে আমি সিভি দিয়েছি, আশা করি হয়ে যাবে। টেনশন করো না। তোমার কথাই যেন ঠিক হয়। ঠিক আছে। শোনো, সারাদিন রোজা রেখে মানুষের সাথে প্রচুর কথা বলতে হয়, খুব কষ্ট হয়। আমি আর বেশি দিন কষ্ট করতে পারবো না। কি বাবা, বড় হয়ে বাবা আমাদেরকে খাওয়াতে পারবে তো? আগে ওরে বড় হতে দাও, ওর নিয়ে তো আমাদের অনেক স্বপ্ন। আর শোনো, আজকে আব্বার সাথে কথা নিল। আব্বা বললো 27 রোজা নাকি এতিমদের ইফতারি দিবে। তুমি তো মনে হয় কালকে বেতন বাবা, আব্বারে কিছু টাকা পাঠিয়ে দিও। আব্বু, তোমাদের স্বপ্নের পূরণ করতেই পারি, কিন্তু এর জন্য মনোযোগ দিয়ে পড়তে হবে। ওরে আমার কলিজার টুকরা, আমার লক্ষ্মী বাবা, তুমি যে বাবা মার কষ্ট বুঝো সেটা আমরা জানি। আমি জানি তো তুমি অনেক কষ্ট করে পড়ালেখা করো। আমার বিশ্বাস তুমি একদিন অনেক বড় হবে। কিন্তু তোমরা একটা কথা জানো না, কি কথা? আমি কিন্তু নতুন ক্লাসে উঠবো। এর জন্য আমার অনলাইনে ক্লাস বেশি করতে হবে। আমি তো জানি তুমি নতুন ক্লাসে উঠবা, কিন্তু অনলাইনে ক্লাস করতে হবে কেন? আব্বু, এবার ঈদে আমার জামা জুতা কিছুই লাগবে না, তুমি জাস্ট আমার 2টা আবদার রাখবা, তাহলেই আমি ক্লাসে টপ হয়ে দেখাবো। কি বলো তো? আগে বলো রাখবা। ঠিক আছে, প্রমিস রাখবো, বলো। প্রথম আবদার হলো, এবার ঈদটা নানু বাড়ি করতে চাই। প্লিজ আব্বু, না বলো না। এই আমিও তাই ভাবতেছিলাম। শোনো, পরশু দিন আমি তাহলে রওনা দিব। খাও, তাড়াতাড়ি খায় নাও বাবা। আব্বু, আমার দ্বিতীয় আবদার হলো, আমার একটা ল্যাপটপ লাগবে। আসলে অনলাইন ক্লাস করার জন্য ল্যাপটপ ছাড়া হয় না, তো আমার একটা ল্যাপটপ লাগবে ঈদে। প্লিজ আব্বু, না করো না। কি বলো আপু, আমি কি আজ পর্যন্ত তোমার কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রেখেছি? সমস্যা নেই, নিয়ে দিল। তুমি খাও, খেয়েই তারপর কোনো হবে, ঠিক আছে? তুমি তুমি ওর এত দামি জিনিস কেমনে দিবা? হ্যাঁ, এমনি তো আমাদের সংসারটা কত কষ্টে চল। শুধু ছেলের কথা ভাবলেই চলবে? গ্রামে বৃদ্ধ বাপ মা আছে, তাদেরকেও দেখতে হবে। চুপ থাকো মা, ছেলের সঙ্গে বলতে হবে। আরে সেটার ব্যবস্থা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বাবা তুমি খাও, খেয়ে ঘুমাতে যাও, ওকে? তানিয়া, আমি অফিসে গেলাম। আপু আপু, দাঁড়া, এই নাও। ব্যাগ দিয়ে আমি কি করব? আব্বু, আমি জানি আমাদের সবার জন্য তোমার অনেক কষ্ট করতে হয়, তাই এই ব্যাংকটা ভেঙে যতটুকু টাকা হবে তার সাথে আরো কিছু টাকা যোগ করে তুমি আমার জন্য একটা নতুন ল্যাপটপ নিয়ে এসো। আমি তোমাকে পরে জমিয়ে আরো কিছু টাকা দেবো। বাবা, কথা বলো তো, আমি তোমার বাবা নাকি তুমি আমার বাবা? তুমি আমার বাবা। তাহলে কে বলেছে আমার দায়িত্ব নিতে? আগে তুমি বড় হও, তারপর তুমি আমার দায়িত্ব নিও। এখন দায়িত্ব নিতে হবে না। এই যে ব্যাংকটা তোমার কাছে রাখো, ব্যাংকের টাকার দরকার নেই, বাবাই তোমাকে ল্যাপটপ কিনে দিব। যাও যাও। শুধু শুধু ছেলেটাকে কেন মিথ্যে আশ্বাস দিচ্ছ তুমি? মিথ্যা আশ্বাস কেন হবে? এটা কি বললো তুমি? আমি তো জানি তুমি এত টাকার ব্যবস্থা করতে পারবা না। তোমার অফিস থেকে তুমি কয় টাকা বেতন পাবা, কয় টাকা বোনাস পাবা, সেটা তো আমি জানি। আরে সবই ঠিক আছে, আমি আগে অফিসে যাই, বসের সাথে কথা বলি। আমার বিশ্বাস একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। কোত্থেকে তুমি ব্যবস্থা করবা? তুমি আমাকে বলছো তুমি ব্যবস্থা করবা? আমি তোমাকে এত করে বলি যে আমি একটা বাইরে কাজ করি, আমি কিছু একটা করি, তাতে কি তোমার সব মান সম্মান চলে যাবে? আরে বাবা, এটা তো গ্রামের মানুষরাও জানবে না। কিসের এত ইগো তোমার? মানে আমাকে বাইরে কাজ করতে দিলে কি হবে? আমি যদি কিছু একটা করে অন্তত টাকা পয়সার ব্যাপারে তোমার এতটা ভাবতে হবে না। আরে কিসের ইগোর কথা বলছো? আমার তো কোনো ইগো প্রবলেম নেই। দেখো, আমি তোমার ভালোর জন্য বলছি। তুমি তো বাসায় অনেক কষ্ট করো, দ্যাটস এনাফ।
আবার বাইরে জব করতে হবে কেন? তোমার ভালোর জন্য আমি বলেছি, অথচ এখন উল্টা মিন করছো। ঠিক আছে, তুমি যদি চাও জব করো, জব করে দেখো কতটা কষ্ট হয়। আমার কথা তো ভালো লাগে না? এই যে আপনার রাউটার, এটা কি ভালো হবে? এটা নেটিসের AX1500 এক ডুয়েল ব্যান্ডের একটা রাউটার। 1500 MBPS আপনাকে স্পিড দেবে, অনেকগুলো ডিভাইসে ইউজ করতে পারবেন। নেটিস রাউটার, এখন দূরত্ব কোনো প্রতিবন্ধকতা নয়। স্যার আসবো স্যার? জি আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা শুভ সাহেব? বসেন বসেন বসেন। স্যার সব কিছু ভালো। আচ্ছা, ওই ফাইলগুলো কমপ্লিট করছেন? হ্যাঁ স্যার, ফাইলগুলো সব কমপ্লিট। স্যার নিয়ে আসবো? না, এখনই আনার দরকার নেই। আমি বললে পরে আপনি হচ্ছে দিয়ে যান, আমি হাতের কাজটা শেষ করে নিই। হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার। আর স্যার একটা কথা ছিল। জি বলেন। স্যার ওই ঈদ তো চলে আসলো, আর আপনি তো স্যার অনেক ব্যস্ত থাকেন। স্যার আপনি জাকাতের টাকাটা দিতে চাইছিলেন। ওহো শুভ সাহেব, ওটি তো ভুলেই গেছি। আপনি একটা কাজ করেন, আগামীকাল ঠিক বিকেল 5টায় আমাকে একটা কল দেন। হ্যাঁ, আর আজকের ভিতরে আমি কর্মচারীর বেতনটা ঠিকঠাক করে ফেলি। ঠিক আছে? ওকে স্যার। আর স্যার ওই আরেকটা কথা, ওই রাজশাহী থেকে আপনার একটা পার্সেল আসছে, ওটা কি আপনার গাড়িতে তুলে দিব? না হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গাড়িতে তুলে দেন, কিন্তু আমি এখনই বেরোচ্ছি না, আপনি চাইলে একটু পরেও দিতে পারেন। আর যদি আপনি ব্যস্ত থাকেন দিয়ে দেন, আমি একটু কাজটা শেষ করে বেরোবো। ও আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আপনি আসছেন ভালো হয়েছে। এই যে একটা ফাইল ওরা মেল করে পাঠাইছে ঝিনেদা শাখা থেকে, আপনি এক কাজ করেন, এই ফাইলটা একটু চেক করেন। আমি স্ক্যান করে আপনাকে মেইলে দিয়ে দিচ্ছি, চেক করে দেখেন কোথায় কি ভুল আছে, আর এর উপর একটা নোট লিখে দিন। হ্যাঁ, আমি ওদেরকে পাঠিয়ে দিব না, অথবা আপনি ওদের সাথে একটু কথাও বলতে পারেন ওই শাখায়। ঠিক আছে? ওকে স্যার, আমি ফাইলগুলো চেক করে কী কী সমস্যা আছে দেখে আমি স্যার ওদের সাথে কথা বলে নিব। ওকে স্যার। আচ্ছা, আপনি তাহলে এখন যান, আর যাওয়ার পরে একটু জাফর সাহেবকে একটু পাঠিয়ে দিয়েন তো। ওকে স্যার, এখনই পাঠাবো? হ্যাঁ এখনই পাঠিয়ে দেন, যান। ওকে। আরে না না, ডোন্ট ওয়ারি, আমাদের ওই ব্রাঞ্চে যাওয়ার সাথে সাথে আপনাকে হ্যাঁ 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 কনফার্ম করবে। জি, খুব যত্ন সহকারে পৌঁছায় দিবে। জি ওকে, থ্যাংক ইউ। জাফর ভাই। জি, স্যার আপনাকে ডাকছে। এখনই যেতে হবে? এখনই যেতে বলছে। আপনি এক কাজ করেন, আপনি হাতের কাজটা শেষ করেন, তারপরেই যান। ওহ, জাফর ভাই, আপনি তো জানেন আমার মার চোখের সমস্যা। ডাক্তার বলছে খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে। স্যার জাকাতের টাকাটা দিতে চাইছিল, ভাবছিলাম ওই টাকা দিয়ে মার অপারেশনটা করব। এখন যে কি হবে। কেন, স্যার কি না করে দিয়েছে? না, মানা করে নাই, বলছে আগামীকাল বিকেল 5টায় ফোন দিতে। ও, দেখেন, অপেক্ষা করেন, স্যার তো অনেক ভালো মানুষ, হয়তো দিতে পারেন। ঠিক আছে, স্যার অনেক ভালো মানুষ, কিন্তু ভাই সবাই তো সবার ব্যাপারটা বোঝে না, যার যার ব্যাপার সেই বোঝে। আচ্ছা যাই হোক, আছে কিন্তু শেষ ইফতার, আমরা কিন্তু সবাই একসাথে ইফতার করব। আর আপনি ইফতারে কী খাবেন বলেন? আপনি ঠিক বলেছেন, শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহর বিশেষ রহমত, এ মাসে ভালোভাবে ইফতারগুলো করতে পারছি। এক কাজ করে, আমার পক্ষ থেকে আপনি কিছু নিয়ে আসবেন। তাহলে এক কাজ করি জাফর ভাই, আমরা সবাই কিছু কিছু করে দিয়ে সবার পক্ষ থেকে দিলাম, তাহলে ইফতারটা আরেকটু ভালো হলো, কি বলে? ওকে, তবে আমি বসের সাথে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে। আম্মু, হুম, আমি না তোমার হাতের খাবার খেয়ে খেয়ে বোর হয়ে গিয়েছি। কতদিন নানুর বাড়ি যাবো? তাই নাকি? আচ্ছা ঠিক আছে, ভালো। তাহলে আজকে আমার এই শেষ রান্না করা, আমি আর রান্না করব না কালকে থেকে। আমি নিজেও নিজের রান্না খেয়ে বোর হয়ে গেছি। আরে আমি তো মজা করেছি। মজা করলেও সত্যি কথাই বলেছিস। আব্বু যে কখন আসবে? কালকে সকালে আব্বুকে নিয়ে আমি নতুন ল্যাপটপ কিনতে যাব। নতুন ল্যাপটপ নিয়ে নানু বাড়ি ঘুরতে যাব। নতুন ল্যাপটপ নিয়ে নানু বাড়িতে যাবি? আচ্ছা, ল্যাপটপ যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তখন কি করবি?
ওফো আম্মু, তুমি শুধু শুধু চিন্তা করছো। আমি হলাম সুপারম্যান, আমার কাছ থেকে কোনো কিছু হারায়ও না, নষ্টও হয় না। বাবা, এত কনফিডেন্ট কোত্থেকে আসে তোর মধ্যে? বাবার কাছ থেকে। আব্বু হলো সিনিয়র সুপারম্যান আর আমি হলাম জুনিয়র সুপারম্যান। বাবা, আম্মু, নানু কল দিয়েছি। হ্যালো মা, আসসালামু আলাইকুম। কেমন আছো মা? ভালো আছে। আজকেই তোমার কথা মনে করতেছিলাম, ভাবলাম তোমার একটা কল দিব, তাহলে তুমিই কল দিয়ে ফেললা। না না মা, এই যে আমাদের জন্য কিছু কেনাকাটা করতে হবে না। আমি বলি কি, মানে আমাদেরকে তুমি ক্যাশ দিও। ওই তানিমের স্কুলে আর কি একটা নতুন ল্যাপটপ কেনা দরকার। আর জানোই তো তোমাদের জামাই এমন যে মরে গেলেও কোনোদিন তোমাদের কাছে কোনোদিন কিচ্ছু চাইবে না। অনেক ধন্যবাদ মা। মা, তুমি আমার অনেক বড় একটা উপকার করলা। এই যে তানিম আমার পাশেই আছে, নাও কথা বলো, নানির সাথে কথা বলো। স্যার আসবো? জি জাফর সাহেব, আসেন আসেন আসেন, বসেন। থ্যাংক ইউ স্যার। জাফর সাহেব, এত কাজ করলে তো আপনাকে অফিস থেকে সেরা চাকরিজীবী অ্যাওয়ার্ড দেওয়া লাগবে। দেন, আপনি যে এত পরিশ্রম করেন না, এই পরিশ্রমের জন্যই আমাদের এত ভালো লাগে। তাই আমরা এবার অফিস থেকে সিদ্ধান্ত নিয়েছি, এবারের ঈদে আপনাকে 2000 টাকা বেশি বোনাস দেবো। সেটা অবশ্য রেডিও করে রাখছি, নিন। স্যার কি বলছেন, মানে আমার খুব লজ্জা লজ্জা লাগছে। আরে এত লজ্জা পাওয়ার কি আছে, আপনি তো আপনার পরিশ্রমের পারিশ্রমিক নিচ্ছেন, বুঝছেন না? আচ্ছা শোনেন, আমি তো আজকে ইফতারির আগে আগে বের হয়ে যাব, হ্যাঁ? আপনি সব কিছু ক্লোজ করে যাওয়ার আগে একটু সব ঠিকঠাক আছে কি না চেক করে যান, তালাটা লাগিয়ে যান, হ্যাঁ? ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। স্যার মানে জাফর সাহেব, আপনি কি কিছু বলতে চান? জি স্যার, কিছু মনে করবেন না, আমি একটু প্রবলেমে আছি। বলতে চাচ্ছিলাম কি, আমার নেক্সট মান্থের যে স্যালারিটা আছে ওখান থেকে যদি কিছু টাকা অ্যাডভান্স দিতেন তাহলে আমার খুব উপকার হতো। স্যার আসলে খুব ঝামেলার মধ্যে আছে, না হলে বলতাম না আমি। এই যে আপনাদের একটা বড় প্রবলেম, একটু প্রশংসা করে বসছি আর অমনি মাথায় চড়ে বসছেন, হ্যাঁ? আপনি শুধু আপনার দিকটাই দেখলেন, হ্যাঁ? আর আপনারা না এই জিনিসটাই করেন, এটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় সমস্যা। সরি স্যার। আরে একবার চিন্তা করে দেখেন তো, আমরা যারা এই যে কোম্পানির মালিক পক্ষ আছি, আমাদের কি কোনো সমস্যা নেই? আমাদের কোনো প্রবলেম নেই? আমাদেরও তো টাকা পয়সার ঝামেলা থাকতে পারে, আমাদেরও তো গরিব আত্মীয় স্বজন আছে নাকি? ঈদ আসলেই তারা আমাদের দিকে তাকিয়ে থাকে, আমরা কখন কিছু পাঠাবো তখন তারা ঈদ করবে এবং তাদের ঘরে চুলা জ্বলবে, ঠিক আছে? আর আপনি আছেন আপনার কথা নিয়ে। আচ্ছা যাই হোক, আপনি একটা কাজ করেন, আগামীকাল বিকাল 5:30টায় আমাকে একটা নক দিয়েন, হ্যাঁ? দেখি আপনার জন্য আমি কিছু করতে পারি কিনা। তবে জাফর সাহেব, আপনি আমার উপরে হোপ রাখেন না, প্লিজ। জি জি স্যার। আসি স্যার। এই শুভ সাহেব, আপনি যে মেলটা আমাকে করছেন, এই ফাইলটা, এটা আপনি ভালো করে চেক করে আমাকে পাঠাবেন না? এটা যে কত বড় ভুল দেখছেন, একটা শূন্য এদিক ওদিক দেখছেন, কত টাকার হেরফের হয়েছে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি তাড়াতাড়ি চেক করে আমাকে পাঠান। আর মেলটা পাঠাই আপনি আমার রুমে আসেন তো, সামনাসামনি আপনার সাথে আমাকে একটু বসতে হবে। এই যে আপনার রাউটার, এটা কি ভালো হবে? এটা নেটিসের AX1500 এক ডুয়েল ব্যান্ডের একটা রাউটার, 1500 MBPS আপনাকে স্পিড দেবে, অনেকগুলো ডিভাইসে ইউজ করতে পারবেন। নেটিস রাউটার, এখন দূরত্ব কোনো প্রতিবন্ধকতা নয়। সরি সরি ভাইয়া, ভাইয়া আমার একটা আর্জেন্ট পার্সেল পাঠাতে হবে। সরি আপা, পার্সেল তো এখন রিসিভ করা যাবে না, ক্লোজ হয়ে গেছে। প্লিজ ভাইয়া, আমার পার্সেলটা খুব আর্জেন্ট, আমাকে এখনই আজকে পার্সেলটা পাঠাতে হবে। আরে অফিসে তো কেউ নেই, আমাদের সার্ভার অফ হয়ে গেছে, আপনি চাইলেও আমি এই পার্সেলটা রিসিভ করতে পারবো না।
ভাইয়া আমাকে আজকেই পার্সেলটা পাঠাইতে হবে। পার্সেলটা পাঠাইতে পারলে আমার অনেক বড় উপকার হবে। দেখেন আপনি হ্যালো, ইফতারি করছো ঠিক মতো? হ্যাঁ আমি ইফতার করছি। শোনো না, ওই তানিম খুব মন খারাপ করে বসে আছে সারাদিন, অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতেছে, কিছুতেই থামতেছে না। তানিমের ল্যাপটপের ব্যাপারটা তুমি একটু গুরুত্ব দিয়ে দেখো প্লিজ। আচ্ছা ল্যাপটপটা কি ছেলে খেলা? হ্যাঁ, ফোনে কথা বলছো, এই কথাগুলো বাসায় আসলে তো বলতে পারতা নাকি? শোনো, আমার কাছে কিছু টাকা আছে, তোমার যদি দরকার হয় আমি তোমাকে দিতে পারি। কি বললো তুমি? এই শুনো, সকালে আসার সময় কিন্তু তুমি খারাপ ব্যবহার করছো। তোমার এইসব টাকা পয়সা আমার লাগবে না, রাখো তুমি। তুমি ব্যাপারটাকে এমন করে ভাবতেছো কেন? আমি একভাবে বলি, তুমি একভাবে ভাবো। আর তোমার টাকা আর আমার টাকা কি আলাদা? প্রয়োজন পড়লে তো দুজনের টাকা একই। আর আমি টাকা কোথায় পেয়েছি সেটা তোমার জানা লাগবে না। ফালতু বলার আগে একবার ভাবা উচিত ছিল। আমার বিষয়টা একটু ভাববেন প্লিজ। আমার ব্যক্তিগত সমস্যার কারণে পার্সেলটা পাঠাতে একটু দেরি হয়ে গেছে। প্লিজ ভাইয়া, আপনি যে করে হোক পার্সেলটা পাঠানোর ব্যবস্থা করুন। এই পার্সেলটা যদি আজকে ঠিক মতো না পাঠাতে পারি, একটা পরিবারের ঈদ হবে না। তারা অপেক্ষা করে আছে এই পার্সেলটার জন্য। এই মুহূর্তে তো টাকার আমার খুব প্রয়োজন। এখন আমি নিজেই যদি পার্সেলটা দিয়ে আসি তাহলে তো পকেটে কিছু টাকা আসবে। ঠিক আছে আপা, আমি আপনাকে এই সাহায্যটা করতে পারি, কিন্তু অফিসিয়ালি পারবো না, যেহেতু সার্ভার অফ হয়ে গেছে। ভাইয়া কিভাবে? আনঅফিসিয়ালি মানে আমি নিজেকে দিয়ে আসতে পারি, তবে এক্সট্রা কোনো কিছু দিতে হবে না। আপনি যাওয়া আসার কুরিয়ার বিল দিলেই হবে। আপনি আমার অনেক বড় উপকার করলেন ভাই। আপনি যা চাবেন আমি আপনাকে তাই দিব। আরেকটা কথা, আমি কিন্তু এই পার্সেলের কোনো রিস্ক নেব না, ওকে? কোনো সমস্যা নেই ভাইয়া, আপনি আমার পার্সেলটা ডেলিভারি করবেন, এটাই অনেক বড় ব্যাপার। এই তুমি সারা রাত কইছিলা? হ্যাঁ, তোমার মোবাইল বন্ধ। বলতেছি তোমার হাতে কি হয়েছে? হ্যাঁ, হাতে কি হয়েছে? আরে বসো, এখানে বসো। পার্সেল দিতে গিয়া ও বাবা সিটটা কোমরে বসে। মানে কি? তুমি পার্সেল দিতে গেছো কেন? হ্যাঁ, কিসের পার্সেল? এক্সকিউজ মি ভাইয়া, এই আকমল আলী রোডটা চিনেন? আপনি করতেই স্যার? আমি তো সিটি থেকে আসছি, একটা পার্সেল ছিল ঈদ উপলক্ষে। রোডটা ঠিক আমি চিনতে পারছি না, কোন দিকে বলেন তো ভাইয়া? ও, আপনি চিনেন না? না, এটা ডান দিকে না বাঁ দিকে ঠিক বুঝতে পারছি না, একটু হেল্প করেন না প্লিজ। তাহলে একটা কাজ করি, আমার একটা লোক আপনার লগে দিয়া দিক। ও তাহলে তো খুবই ভালো হয়। ওই ইমন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাই তো ইয়া চিনে না, ওই যে আকমলাল রোডটা আছে না, এই রোডটা চিনে না। বাইরে চিনা তো, তাহলে নামেন। নামেন, ধরুন। ভাই, 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 মার, ও মা, ও মা। আল্লাহ,
আমার ব্যাগ মা আমার বাইক আমার বাইক কই ওরে আল্লাহ রে আমার সব শেষ এ কে কোথায় আছেন একটু সাহায্য করেন ভাই কেউ আছেন আমার সব শেষ আল্লাহ আমার টাকা মোবাইল ভাই কি হয়েছে আপনার ভাই? এ ভাই আপনিও কি চিন্তাই করেন নাকি বিশ্বাস করুন আমার কাছে কিছু নাই সব কিছু নিয়ে গেছে ভাই ভাই আমারও দেখে কি আপনার চিন্তাকারী মনে হয়? ভাই মানুষ দেখে তো চেনা যায় না কিছুক্ষণ আগে একটা ভদ্রলোকরে জিজ্ঞেস করলাম রাস্তা চিনে কিনা সে লোকজনটাই গাই না আমার কাছ থেকে সব কিছু নিয়ে গেছে এই যে দেখেন আমার হাত কেটে বেলাইছে আমার মুখ টুক থেতলাই বেলাইছে আমার বাইকটা সব নিয়ে গেছে গে ভাই ভাই আপনি জানেন না যে এই রাস্তা সবসময় ফাঁকা থাকে আর এইসব রাস্তায় চুরি চিন্তাই হয়? ভাই আমি কেমনে যাবো আমি তো আসছি শহর থেকে একটা পার্সেল দেওয়া লেগে আসছি উপলক্ষে কিন্তু আমার সব শেষ হয়ে যাবে এই জায়গায় ভাবতে পারি নাই আমি ভাই আপনার হাত দিয়ে তো রক্ত পড়তেছে, আপনি চলেন আমি আপনার হাসপাতালে নিয়ে যাই। না 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 ভাই হাসপাতালে নেওয়া লাগবে না হাসপাতালে নিলে তো মেলা খরচ আমার জমানো টাকা আমি নষ্ট করতে পারবো না যে টাকাগুলো আছে আমার 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 বাচ্চাটার আমি একটা ল্যাপটপ কিনে দিতে হইব এখন সেই টাকা আমি হাসপাতালে গিয়ে খরচ করতে চাই না ভাই আশেপাশে ফার্মেসি থাকলে ভাই ফার্মেসিতে নিয়ে যান একটু ধুয়ে টুয়া ডেটল টেটল লাগাই দিলে না পাকালে সব ঠিক হয়ে যাবে ভাই ভাই কি কইতেছেন, শুধু না পাতেই হবে? হবে রে ভাই হবে আমরা তো মধ্যবিত্ত অনেক না হয় হতে হয় ভাই চলেন ভাই, আপনি চলেন। তোমার কে বলছে পার্সেল ডেলিভারি দিতে যাইতে কত আমারে? কেউ বলে নাই এক্সট্রা ইনকামের জন্য নিজেই পার্সেল দিতে গিয়েছিলাম তোমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছি, তোমার অনেক কথা শোনাইছি, উল্টাপাল্টা কথা বলছি, মেজাজ দেখাইছি। আমি সরি, আমি আসলে বুঝতে পারি নাই, আমার তো বোঝা উচিত ছিল। তুমি তোমার অফিসে কত চাপের মধ্যে থাকো, আমরা তুমি মাফ করে দাও। তানিয়া আমি সরি তোমার সাথে আমি ফোনে খারাপ ব্যবহার করেছিলাম আমাকে তুমি ক্ষমা করে দাও তুমি আর কোনোদিন এমন করবা না, বিশ্বাস করো আমাদের আর কিচ্ছু দরকার নাই, কিচ্ছু চাই না, আমাদের তোমারে লাগবে। তুমি আর কোনোদিন এগুলো করো না। কিন্তু আমি কিভাবে গ্রামের বাড়ি যাব কিভাবে ঈদ করব তানিমের ল্যাপটপ বা কিনে দিব কিভাবে শোনো, তোমার এত ভাবতে হবে না। আর এই মুহূর্তে তানিমের ল্যাপটপ লাগবে না, ল্যাপটপ না হইলেও পড়াশোনা চলবে। নিজের জীবন দিয়ে ল্যাপটপ কিনে দিবা তুমি? চলো, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবা আমাদের। আসো ঘরে আসো। জি আসতে পারি? জি, আপনাকে তো চিনলাম না, কে আপনি? এটা কি জাফর ভাইয়ের বাসা? হ্যাঁ। আচ্ছা, আমি গতকালকে ওনাকে একটা পার্সেল দিয়েছিলাম আর্জেন্ট ডেলিভারি করার জন্য, কিন্তু রাত থেকে ওনাকে ফোন দিচ্ছি কিন্তু ফোনে পাচ্ছি না। আচ্ছা, ওনাকে একটু ডেকে দিবেন? হ্যাঁ শিওর, আপনি বসেন, আমি ডাকছি। ঠিক আছে। দেখো তো কে আসছে। ওই যে কালকে ওনার পার্সেল দেওয়ার কথা ছিল। আরে আপা জাফর ভাই, আপনার এই অবস্থা কেন? কি হয়েছে আপনার? আসলে আপা কি বলবো কপালে থাকলে তো আর খণ্ডানো যায় না গতকাল আপনার পার্সেলটা নিয়ে যাচ্ছিলাম অনেক রাত হয়ে গেছে কয়েকজন লোক এসে আমার বাইকটা থামালো আমি ভাবলাম কে না কে পরে ওরা আমার উপরে আতর্কিত হামলা করে আমার বাইকটা নিয়ে গেছে ছুরি দিয়ে পুষ দিয়েছে আর মেরেছে মোবাইল আপনার পার্সেল সব কিছু নিয়ে গেছে আপা আমি খুবই সরি যে আপনার পার্সেলটা আমি কথা মতো পৌঁছাতে পারিনি আপা আমাকে আপনি মাফ করে দিবেন, আমার জন্যই আপনার এই পরিস্থিতিতে পড়তে হয়েছে জাফর ভাই। আমি জানি না কিভাবে আপনার এই ক্ষতিপূরণ করব। ভাই শোনেন, কিছু মনে করবেন না, আমি যেহেতু আপনাকে ভাই ডেকেছি, আপনার এই ক্ষতির জন্য আমি আপনাকে একটা ক্ষতিপূরণ দিতে চাই। কি বলেন আপা কি ক্ষতিপূরণ দেবেন আপনি একটা মিনিট, এখানে 50,000 টাকা আছে, এটা আপনি রাখুন। কি বলেন না না না
আপনি টাকা দিবেন কেন? টাকা লাগবে না। থ্যাংক ইউ, আপনি আসছেন আমার খোঁজখবর নিতে, তাতে আমি খুশি। হ্যাঁ ভাই, দেখেন যেহেতু সামনে ঈদ, প্রত্যেকটা মানুষই চায় তার পরিবারের সাথে ঈদ উদযাপন করতে। আর আমার জন্য আজকে আপনার এই অবস্থা, আপনাকে যেহেতু আমি ভাই বলে ডেকেছি, অ্যাটলিস্ট ছোট বোন হিসেবে টাকাটা নিন। আজ আমি আসি ভাই, ভালো থাকবে। প্লিজ এক কাপ চা খেয়ে যান। আজ আর না, অন্য দিন খাবো। আসি ভাই, আসসালামু আলাইকুম। এটা কি হলো? দেখেছ, যে মানুষের উপকার করে আল্লাহ তাকে ঠিকই উত্তম প্রতিদান দেন। মানে আল্লাহ কখনো কাউকে নিরাশ করে না। আমার টাকা, বাইক, এই সমস্ত কিছু হারানোর পরে আমি তো ভেঙে পড়েছিলাম। আমি ভেবেছিলাম ঈদটা কিভাবে করব, গ্রামের বাড়িতে কিভাবে যাব, এত টাকা আমি কোথায় পাবো? এই যেমন তুমি কাল জীবনের রিস্ক নিয়ে তাদের পার্সেলটা পৌঁছে দেওয়ার জন্য কত চেষ্টা করলে। তুমি তো চেয়েছিলে তারা যেন ঈদের আগে পার্সেলটা হাতে পায়, ঈদটা যেন ঠিকমতো করতে পারে। তাই তোমার উত্তম কর্মের জন্য আল্লাহ তোমাকে ঠিকই উপহার দিয়েছে। কিন্তু আমি তো পৌঁছে দিতে পারিনি। ওই ছিনতাইকারীরাই তো সমস্ত কিছু কেড়ে নিল। তাতে কি হয়েছে? তুমি তো চেষ্টা করেছো তোমার জীবনের রিস্ক নিয়ে পার্সেলটা পৌঁছানোর। এটা আবার কয়জন পারে বলো? আমি তো ভাগ্যবান, তোমার মতো এরকম একজন স্বামী পেয়েছি, এত ভালো মনের একজন মানুষ পেয়েছি। আমিও ভাগ্যবান যে তোমার মতো এত সুন্দরী, এত ভালো একজন বউ পেয়েছি। আমিও ভাগ্যবান যে তোমাদের মতো বাবা আর মা পেয়েছি। বাবা, তুই না কি বলেছিলি তখন? ও, আমি হলাম জুনিয়র সুপারম্যান আর বাবা হলো সিনিয়র সুপারম্যান। এই যে আপনার রাউটার, এটা কি ভালো হবে? এটা নেটিসের AX1500 ডুয়েল ব্যান্ডের একটা রাউটার। 1500 MBPS আপনাকে স্পিড দেবে, অনেকগুলো ডিভাইসে ইউজ করতে পারবেন। নেটিস রাউটার, এখন দূরত্ব কোনো প্রতিবন্ধকতা নয়।